নমস্কার বন্ধুগণ, আমার ইউটিউব চ্যানেল উজ্জ্বল স্টাডি মন্দিরে তোমাদের সকলকে জানাই স্বাগত। চলে এলাম নতুন একটা থাম্বনেল নিয়ে এবং নতুন একটা কোশ্চেন সিরিজ নিয়ে, যেটা আগাম পরীক্ষাগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তো চলো শুরু করা যাক আজকের প্রথম কোশ্চেন দিয়ে। আজকের প্রথম কোশ্চেন হলো, ভারতের উচ্চতম বিমানবন্দর কোনটি? উত্তর উত্তর হবে কুশল বকুলা রিপঞ্জি বিমানবন্দর। এবার কিছু গুরুত্বপূর্ণ বিমানবন্দর নিয়ে জানা যাক। যেমন নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর কলকাতা পশ্চিমবঙ্গতে আছে। বাগডোগরা আন্তর্জাতিক বিমানবন্দর শিলিগুড়ি পশ্চিমবঙ্গতে আছে। লোকপ্রিয় গোপীনাথ বারদৌলি আন্তর্জাতিক বিমানবন্দর গুয়াহাটি আসামে আছে। সর্দার বল্লভভাই পেটেল আন্তর্জাতিক বিমানবন্দর আহমেদাবাদ গুজরাটে আছে। ডক্টর বাবা সাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দর নাগপুর মহারাষ্ট্রতে আছে। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর পালামো নিউ দিল্লিতে আছে। কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর বেঙ্গালুরু কর্ণাটকাতে আছে। ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর মুম্বাই মহারাষ্ট্রতে আছে। শ্রী গুরু রামদাসজি আন্তর্জাতিক বিমানবন্দর অমৃতসর পাঞ্জাবে আছে। রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর হায়দ্রাবাদ তেলেঙ্গানাতে আছে। চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দর লখনৌ উত্তরপ্রদেশে আছে। গয়া বিমানবন্দর গয়া বিহারে আছে। ইম্ফল আন্তর্জাতিক বিমানবন্দর ইম্ফল মণিপুরে আছে। ডাবল ইম এয়ারপোর্ট গোয়াতে আছে। বীর সাভারকর আন্তর্জাতিক বিমানবন্দর পোর্ট ব্লেয়ার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জতে আছে। বিজয়ওয়াড়া আন্তর্জাতিক বিমানবন্দর গন্নাভারাম অন্ধ্রপ্রদেশে আছে। লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দর বারাণসী উত্তরপ্রদেশে আছে। দেবী অহল্যাবাই হোলকার আন্তর্জাতিক বিমানবন্দর আছে ইন্দোর মধ্যপ্রদেশে। বিজু পটনায়ক আন্তর্জাতিক বিমানবন্দর আছে ভুবনেশ্বর উড়িষ্যাতে। পরের কোশ্চেন, মধুর গুরুত্বপূর্ণ সুগারটি হলো? উত্তর হবে ফ্রুক্টোজ। পরের কোশ্চেন, এবার অপশন সম্বন্ধে বা মধু সম্বন্ধে কি জানা যাক। মধুর প্রধান উপাদান হলো ফ্রুক্টোজ। মধু গ্লুকোজ এবং মনোস্যাকারাইডস ফ্রুক্টোজ থেকে তার মিষ্টতা লাভ করে। ফ্রুক্টোজ হলো ফ্রুট সুগার নামেও পরিচিত। এটি কেটোনিক মনোস্যাকারাইড যা অনেক উদ্ভিদে পাওয়া যায়। সুক্রোজ হলো সাধারণ টেবিল চিনি এবং মল্টোজ হলো মল্ট চিনি। সুক্রোজ সাধারণত আখের চিনি নামে পরিচিত, কারণ এটি আখ থেকে পাওয়া যায়। সুক্রোজের রাসায়নিক সূত্র হলো C12H22O11। সুক্রোজকে টেবিল সুগারও বলা হয়। এটি মূলত গ্লুকোজ এবং ফ্রুক্টোজ দ্বারা গঠিত একটি হ্রাসবিহীন ডাইস্যাকারাইড। ফ্রুক্টোজ এবং গ্লুকোজ অণুগুলি গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে সংযুক্ত থাকে। পরের কোশ্চেন, ভারতের অষ্টম তফসিলে কতগুলি ভাষা প্রাথমিক অবস্থায় ছিল? উত্তর হবে 14টি। এবার সেই সম্বন্ধে কিছু জানা যাক। ভারতে 22টি সরকারি ভাষায় অষ্টম তফসিলিতে আওতায় রয়েছে। অষ্টম তফসিলে ভারতীয় প্রজাতন্ত্রের সরকারি ভাষাগুলির তালিকা রয়েছে। ভারতীয় সংবিধানের 17তম অংশটি 343 থেকে 351 ধারায় সরকারি ভাষাগুলির সাথে সম্পর্কিত। অষ্টম তফসিল সম্পর্কিত বিধানগুলি 344(1) এবং 351 ধারায় রয়েছে। সরকারি ভাষাগুলি হল অসমিয়া, বাংলা, গুজরাটি, হিন্দি, কন্নড়, কাশ্মীরি, কোঙ্কনি, মালায়ালাম, মণিপুরি, মারাঠি, নেপালি, উড়িয়া, পাঞ্জাবি, সংস্কৃত, সিন্ধি, তামিল, তেলেগু, উর্দু, বোড়ো, সাঁওতালি, মৈথিলি এবং ডোগরি। 14টি প্রাথমিকভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছিল। 1967 সালের 21তম সংশোধনী আইন দ্বারা সিন্ধি ভাষা যুক্ত করা হয়েছিল। 1992 সালের 71তম সংশোধনী আইনে কোঙ্কনি, মণিপুরি এবং নেপালি অন্তর্ভুক্ত করা হয়েছিল। 2003 সালের 92 সংশোধনী আইন দ্বারা বোডো, ডোংরি, মৈথিলি এবং সাঁওতালি যুক্ত করা হয়েছিল। পরের কোশ্চেন, কংগ্রেস সম্মেলনকে 3 দিনের তামাশা কে বলেন? উত্তর হবে অশ্বিনী কুমার দত্ত, যেটা ছবি পাশে দেখতে পাচ্ছ। পরের কোশ্চেন, সেকেন্ড বিমস্টেক ফরেন মিনিস্টার রিট্রিট শুরু হচ্ছে কোথায়? উত্তর হবে নিউ দিল্লি। পরের কোশ্চেন, 2024 প্যারিস অলিম্পিকে ভারতীয় টিমের মেজর স্পন্সর হলো কে? উত্তর হবে আদানি গ্রুপ, ছবিতে নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এবার অলিম্পিক সম্বন্ধে কিছু জানা যাক। অলিম্পিকে ভারতের প্রথম প্রতিযোগী 1900 সালে প্রথম অলিম্পিকেই ভারতের প্রতিনিধি ছিল। ভারতের তরফে প্রতিনিধিত্ব করেছিলেন ব্রিটেনের নরম্যান পিচার্ড। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে অংশগ্রহণ করেছিলেন। ভারতের হয়ে প্রথম পদকও জিতেছিলেন।
অলিম্পিকে ভারতের প্রথম মহিলা প্রতিযোগী। অলিম্পিকের আসরে ভারতের প্রথম মহিলা প্রতিযোগী নীলিমা ঘোষ 1952 সালের হেলসিঙ্কি অলিম্পিকে। অলিম্পিকে ভারতের প্রথম সোনা পদক। 1928 সালের আমস্টারডাম অলিম্পিকে প্রথম সোনা জেতেন ভারত। অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে ভারতের প্রথম সোনা। অলিম্পিকের আসরে ব্যক্তিগত ইভেন্টে ভারতের হয়ে প্রথম সোনা জেতেন শুটার অভিনব বিন্দ্রা। 2008 সালের বেজিং অলিম্পিকে 10 মিটার এয়ার রাইফেলের ইভেন্টে সোনার পদক জেতেন অভিনব বিন্দ্রা। অলিম্পিকের ভারতে প্রথম মহিলা পদকজয়ী। অলিম্পিকের মঞ্চে মহিলাদের মধ্যে ভারতের প্রথম পদক এনে দিয়েছিলেন কর্ণম মালেশ্বরী। 2000 সালের সিডনি অলিম্পিকে ভারোত্তোলনে 69 কেজি বিভাগে ব্রোঞ্জ পদক এনেছিলেন কর্ণম। অলিম্পিকে ভারতের সবচেয়ে বেশি পদকজয়ী। অলিম্পিকের মঞ্চে ভারতীয়দের মধ্যে একাধিক পদকের রেকর্ড গড়েছিলেন সুশীল কুমার। স্বাধীনতার পর ভারতের প্রথম পতাকা বাহক। অলিম্পিকের মঞ্চে স্বাধীন ভারতের প্রথম পতাকা বাহক ভারতীয় ফুটবল দলের ক্যাপ্টেন তালিমোরেন আয়ো। এবার পরের কোশ্চেন, হুপ কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং ইনভেস্টর হলেন কে? উত্তর হবে পিভি সিন্ধু। ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তেনাকে। এবার ভারতের সরকারের নেতৃত্বাধীন প্রচার কিছু স্কিম তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর, যেমন অমিতাভ বচ্চন। সিটি কম্পোস্ট ক্যাম্পেইন, স্বচ্ছ ভারত অভিযান, পালস পোলিও। বাবা রামদেব হরিয়ানার যোগ ও আয়ুর্বেদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। দীপিকা পাডুকোন ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটি। দিয়া মির্জা স্বচ্ছ সাথী। সলমান খান অরুণাচল প্রদেশের পর্যটন দূত। মাধুরী দীক্ষিত মায়েদের পরম স্নেহ। অমিতাভ বচ্চন ও প্রিয়াঙ্কা চোপড়া অবিশ্বাস্য ভারত। নওয়াজুদ্দিন সিদ্দিকী ইউপি কৃষক প্রকল্প, সমাজবাদী কিষাণ বীমা যোজনা। পিরুজ খাম্বাত্তা মেক ইন ইন্ডিয়া। পিভি সিন্ধু সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সিআরপিএফ। সচিন টেন্ডুলকার অ্যান্টি লিকার ও অ্যান্টি ড্রাগ কেরালার প্রচার। সাক্ষী মালিক হরিয়ানার বেটি বাঁচাও বেটি পড়াও অভিযান। শাহরুখ খান পশ্চিমবঙ্গের। শিল্পা রেড্ডি মহিলা উদ্যোগদের কনফেডারেশন COWE। বিদ্যা বালান সমাজবাদী পেনশন যোজনা। বিরাট কোহলি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। ইডব্লিউএস এবং ওবিসি মেয়েদের জন্য বিনামূল্যে উচ্চশিক্ষা নীতির ঘোষণা করল কোন রাজ্য? উত্তর হবে মহারাষ্ট্র। পরের কোশ্চেন, কোথায় লাইফস্টাইল ফর সাস্টেনেবিলিটি ক্যাম্পেইন লঞ্চ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু? উত্তর হবে ভুবনেশ্বর। পরের কোশ্চেন, কোন দেশের সাথে পিচ ব্ল্যাক নামে বায়ুসেনা মহড়া শুরু করলো অস্ট্রেলিয়া? উত্তর হবে ভারত। এবার কিছু অন্যান্য সামরিক মহড়া সম্বন্ধে জানা যাক। মালাবার অনুশীলন ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপানের নৌবাহিনী। জিম্যাক্স ভারত ও জাপানের মধ্যে। এক্স ডেজার্ট নাইট 21 অনুশীলন, এটি একটি দ্বিপাক্ষিক বিমান মহড়া যা ভারতীয় বায়ুসেনা এবং ফরাসি বিমান মহাকাশ বাহিনীর মধ্যে অনুষ্ঠিত হয়। ইন্দ্রধনুষ এটি ভারতীয় বিমান বাহিনী এবং যুক্তরাষ্ট্রের রয়্যাল এয়ার ফোর্সের মধ্যে একটি যৌথ বিমান বাহিনী মহড়া। অনুশীলন পিচ ব্ল্যাক ভারত ও অস্ট্রেলিয়া। অসইন্ডেক্স ভারতীয় নৌবাহিনী এবং অস্ট্রেলিয়ান নৌবাহিনীর মধ্যে একটি দ্বিপাক্ষিক নৌ মহড়া। ধর্ম অভিভাবক ভারত ও জাপানের মধ্যে ধর্ম অভিভাবক নামে যৌথ সামরিক মহড়া। অভিয়েন্দ্র ভারত ও রাশিয়ার যৌথ বিমান মহড়া। যাযাবর হাতি ভারত ও মঙ্গোলিয়া যৌথ মহড়া। পরের কোশ্চেন, সালোক সংশ্লেষে হিল বিকার কোনটি? উত্তর হবে NADP। পরের কোশ্চেন, তামা উৎপাদনে ভারতবর্ষের কোন রাজ্য প্রথম? উত্তর হবে অপশন নাম্বার ডি, কোনোটিই নয়। এবার কোনটা আসল উত্তর সেটা জানা যাক। মধ্যপ্রদেশ হলো ভারতের বৃহত্তম তামা উৎপাদনকারী। ভারতে দ্বিতীয় বৃহত্তম তামা উৎপাদনকারী হলো রাজস্থান। ভারত তামার নিট আমদানিকারক। বিশ্বব্যাপী তামা উৎপাদনে ভারত 30তম স্থানে রয়েছে। চিলি বিশ্বের বৃহত্তম তামা উৎপাদনকারী। তামা হলো একটি রাসায়নিক মৌল যার প্রতীক CU। এর পারমাণবিক সংখ্যা হলো 29। তামা উৎপাদনকারী রাজ্য হলো মধ্যপ্রদেশ, 46% তামা উৎপাদন করে। প্রধান খনি হলো বালঘাট। রাজস্থান 33% বা 33% তামা উৎপাদন করে। প্রধান খনি হলো খেতড়ি।
ঝাড়খণ্ডে 21% তামা উৎপন্ন হয়। প্রধান খনি হলো সিংভূম। পরের কোশ্চেন, সবচেয়ে বেশি সড়ক পথ আছে ভারতের কোন রাজ্যে? উত্তর হবে মহারাষ্ট্র। এবার কিছু ন্যাশনাল হাইওয়ে সম্বন্ধে জানা যাক। যেমন ন্যাশনাল হাইওয়ে 44 দূরত্ব হলো 4112 কিলোমিটার। কোন শহরগুলিকে যুক্ত করেছে? শ্রীনগর থেকে কন্যাকুমারী। NH 27 3507 কিলোমিটার, পোরবন্দর থেকে শিলচর। NH 48 1807 দিল্লি থেকে চেন্নাই। NH 52 2317 কিলোমিটার, সংগরুরু থেকে আনকোলা পর্যন্ত। NH 30 2040 কিলোমিটার, সিতারগঞ্জ থেকে ইব্রাহিমপত্তনম। NH 19 1435 কিলোমিটার, দিল্লি থেকে কলকাতা। NH 53 1781 কিলোমিটার, হাজিরা থেকে প্রদীপ বন্দর। NH 16 1711 কিলোমিটার, পশ্চিমবঙ্গের পূর্ব উপকূল থেকে চেন্নাই। পরের কোশ্চেন, মানুষের দেহের পিত্তরস কোন খাদ্য পরিপাকে সাহায্য করে? উত্তর হবে ফ্যাট। এবার সেই সম্বন্ধে কিছু জানা যাক। যেমন পিত্তরস। পিত্তরস হলো যকৃৎ দ্বারা উৎপাদিত একটি বিপাকীয় তরল। এটি পিত্তথলির মধ্যে সঞ্চিত এবং ঘন গাঢ় হয়। এর প্রধান কাজটি হলো খাদ্যে উপস্থিত ফ্যাট বা ফ্যাটি অ্যাসিডে রূপান্তর করা, যা অন্ত্রে শোষিত হয়। পুষ্টির সম্পূর্ণ প্রক্রিয়াটি 5টি পর্যায়ে বিভক্ত। প্রথম হলো খাদ্য গ্রহণ, মুখের দ্বারা শরীরে খাবার এবং পানীয় গ্রহণের কাজ। পরিপাক, পৌষ্টিকতন্ত্রের এই প্রক্রিয়া দ্বারা খাদ্য কণা যান্ত্রিকভাবে দাঁতের সাহায্যে খাবার টুকরো হয় এবং রাসায়নিকভাবে উৎসেচক ক্রিয়া দ্বারা বিশ্লিষ্ট হয় এবং শোষণ এবং শরীরে আত্তীকরণের জন্য উপযুক্ত পদার্থে পরিণত হয়। শোষণ, পাচিত খাবার রক্তে মিশে যায়। ক্ষুদ্রান্তের প্রাচীরে উপস্থিত ভিলাই এর মাধ্যমে পাচিত খাবারের শোষণ সম্পন্ন হয়। আত্তীকরণ, দেহে শোষিত খাবারের ব্যবহার। বহিষ্করণ, অপাচ্য খাবারগুলি বৃহদন্ত্রের মধ্যে পৌঁছায়, যেখানে ব্যাকটেরিয়া একটি মলে পরিণত করে এবং মলদ্বারের মাধ্যমে নির্গত হয়। পরের কোশ্চেন, ক্যাথোড রশ্মিতে যে তড়িৎকণা থাকে তার নাম কি? উত্তর হবে ইলেকট্রন। ক্যাথোড রশ্মি হলো একটি ফাঁকা নলের মধ্যে উৎপাদিত ইলেকট্রন কণার স্রোত। ধনাত্মক আধানযুক্ত তড়িৎদ্বার অ্যানোড হিসেবে পরিচিত, ঋণাত্মক আধানযুক্ত তড়িৎদ্বার ক্যাথোড হিসেবে পরিচিত। ফাঁকা নল বা ভ্যাকুয়াম টিউবকে ইলেকট্রন টিউব বা ইলেকট্রন নলও বলা হয়। ক্যাথোড রশ্মি টিউব, আলোক নল বা ফোটো টিউব, ম্যাগনেট্রনস, ক্লাইট্রনস, গাইরোট্রনস এবং ফ্লুরোসেন্ট বাতি হলো ভ্যাকুয়াম টিউব বা ফাঁকা নলের বেশ কয়েকটি উদাহরণ। ইলেকট্রন আবিষ্কারক হলো জে থমসন। আধান হলো -1.6 × 10⁻⁻19। ভর হলো 9.1 × 10⁻31 কেজি। প্রোটন আবিষ্কারক হলো গোল্ডস্টেন। আধান হলো +1.6 × 10⁻19। ভর হলো 1.67 × 10⁻27 কেজি। নিউট্রন চ্যাডউইক। আধান 0, ভর হলো 1.67 × 10⁻27 কেজি। পজিট্রন কার্ল ডি অ্যান্ডারসন। আধান হলো +1.6 × 10⁻19। ভর হলো 9.1 × 10⁻31 কেজি। পরের কোশ্চেন, পরাগধানী থেকে পরাগরেণুর একই ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরকে বলা হয়। উত্তর হবে অটোগ্যামি। এবার সেই সম্বন্ধে জানা যাক। উদ্ভিদের একটি ফুলের পরাগধানী থেকে অন্য ফুলের গর্ভমুণ্ডে পরাগরেণুর স্থানান্তরকে পরাগমিলন বলে। ফুলের পুং অংশের নাম হলো পুংকেশর। এর থেকে পরাগরেণু তৈরি হয়। ফুলের স্ত্রী অংশ হলো গর্ভকেশর, যার ঠিক উপরে গর্ভমুণ্ডে অবস্থান করে। একই উদ্ভিদের একটি ফুলের পরাগধানী থেকে অন্য ফুলের গর্ভমুণ্ডে পরাগরেণুর স্থানান্তরকে জাইটোনোগ্যামি বলে। মৌমাছি সূর্যমুখীর পরাগমিলনে সাহায্য করে। বাদুড়রা কলার পরাগমিলনে সাহায্য করে। অটোগ্যামি হলো দুটি গ্যামেটের সংশ্লেষ যা একক ব্যক্তি থেকে আসে। একটি উদ্ভিদের পরাগধানী থেকে অন্য আরেকটি উদ্ভিদের গর্ভমুণ্ডে পরাগরেণুর স্থানান্তরকে জেনোগ্যামি বলে। এটি জাইটোনোগ্যামির একটি ঠিক বিপরীত প্রক্রিয়া। পরের কোশ্চেন, ত্রিপুরী অধিবেশনে কংগ্রেস সভাপতি হওয়ার জন্য সুভাষচন্দ্র বসু কাকে পরাজিত করেছিলেন? উত্তর হবে পট্টবী সীতারামাইয়া। ছবি দেখে বুঝতে পারছো সেটা নিশ্চয়ই। 1939 সালে কংগ্রেসের ত্রিপুরী অধিবেশনে সুভাষচন্দ্র বসু দ্বিতীয়বারের জন্য কংগ্রেসের সভাপতি হিসেবে পুনরায় নির্বাচনের পক্ষে ছিলেন। সুভাষচন্দ্র বসু পুনরায় নির্বাচিত হন, তবে গান্ধীজির প্রতিবাদের কারণে তাকে পদত্যাগ করতে হয়েছিল।
যেহেতু গান্ধীজি ডক্টর পট্টবী সিদ্ধারামাইয়াকে সমর্থন করেছিলেন। ডক্টর রাজেন্দ্র প্রসাদ তার স্থানে নিযুক্ত হয়েছিলেন। রাজেন্দ্র প্রসাদ সম্বন্ধে কিছু জানা যাক। 1954 সালের 29 অক্টোবর ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ সুপ্রিম কোর্ট ভবনে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি একমাত্র রাষ্ট্রপতি যিনি দুটি পূর্ণ মেয়াদ পরিবেশন করেছেন। তিনি 12 বছর ভারতের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তার সময়কালে উপরাষ্ট্রপতি ছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন। তার লেখা বই হল ইন্ডিয়া ডিভাইডেড, অ্যাট দ্য ফিট অফ মহাত্মা গান্ধী, চম্পারণ মে মহাত্মা গান্ধী, দ্য ইউনিটি অফ ইন্ডিয়া ইত্যাদি। এবার মৌলানা আজাদ সম্বন্ধে জানা যাক। মৌলানা আজাদ ভারত সরকারের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন। 1923 সালে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সর্বকনিষ্ঠ সভাপতি হয়েছিলেন। ভারত ছাড়ো আন্দোলনের সময় তিনি 1940 থেকে 45 সাল পর্যন্ত কংগ্রেসের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। আল হিলাল পত্রিকার মাধ্যমে তিনি হিন্দু মুসলিম ঐক্যের প্রতি সওয়ালও করেছিলেন। জওহরলাল নেহেরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। তিনি ভারতের সবচেয়ে দীর্ঘকালীন প্রধানমন্ত্রী ছিলেন। জওহরলাল নেহেরু এবং শ্রীনিবাস আয়েঙ্গার এবং সুভাষচন্দ্র বসু 1928 সালে ইন্ডিপেন্ডেন্স ফর ইন্ডিয়া লীগ প্রতিষ্ঠা করেছিলেন, যেটি পূর্ণ স্বাধীনতার দাবি উপস্থাপন করেছিলেন। তার রচিত বই দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, ফ্রম এ ফাদার টু ডটার, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি ইত্যাদি। পরের কোশ্চেন, রক্তের গ্রুপ উদ্ভাবক কে? উত্তর হবে ল্যান্ডস্টেইনার। ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এবার রক্তের এবিও গ্রুপিং 1901 সালে কার্ল ল্যান্ডস্টেইনার আবিষ্কার করেছিলেন। এ এবং বি নামক আরবিসি গুলিতে অ্যান্টিজেনের উপস্থিতি বা অনুপস্থিতির ভিত্তিতে রক্তের গ্রুপিং করা হয়। যেমন রক্তের গ্রুপ এ, আরবিসিতে অ্যান্টিজেন থাকে এ, প্লাজমাতে অ্যান্টিবডি থাকে অ্যান্টি বি, আর ডোনার্স গ্রুপ হলো এ এবং ও। রক্তের গ্রুপ বি, আরবিসিতে অ্যান্টিজেন থাকে বি, প্লাজমাতে অ্যান্টিবডি হলো অ্যান্টি এ, ডোনার্স গ্রুপ হলো বি এবং ও। রক্তের গ্রুপ হলো এ বি, আরবিসিতে অ্যান্টিজেনের হলো এ বি, আর প্লাজমাতে অ্যান্টিবডি হলো 0, ডোনার্স গ্রুপ হলো এ বি এবং ও। রক্তের গ্রুপ হলো ও, আরবিসিতে অ্যান্টিজেন 0, প্লাজমাতে অ্যান্টিবডি অ্যান্টি এ এবং বি, ডোনার্স গ্রুপ হলো ও। পরের কোশ্চেন, কোন বিজ্ঞানী মশা দ্বারা ম্যালেরিয়া হয় বলে আবিষ্কার করেন? উত্তর হবে রোনাল্ড রস। এবার সেই সম্বন্ধে জানা যাক। পেনিসিলিন 1928 সালে স্কটিশ বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং 1928 সালে আবিষ্কার করেছিলেন। এটি এক ধরনের অ্যান্টিবায়োটিক যা অ্যান্টিব্যাকটেরিয়াল সংক্রমণের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। স্যার চন্দ্রশেখর ভেঙ্কটরমন 1930 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। আলোর বিক্ষেপণের ওপর তার কাজ এবং নাম অনুসারে তার নামকরণ করা প্রভাবটি আবিষ্কারের জন্য তিনি সম্মানিত হন। তিনি প্রথম ভারতীয় বিজ্ঞানী যিনি 1930 সালে পদার্থবিজ্ঞানে সম্মানজনক নোবেল পুরস্কারে সম্মানিত হন। রমন প্রভাব আবিষ্কারকে উদযাপন করার জন্য 1928 সালের 28শে ফেব্রুয়ারি দিনটি জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে চিহ্নিত করা হয়েছিল। তিনি সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং সি গোপালাচারী সাথে 1954 সালে ভারতরত্নের প্রথম 2 প্রাপকের মধ্যে একজন ছিলেন। বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক তেজকণাবাদ বা কোয়ান্টাম থিওরি আবিষ্কার করেন। কোয়ান্টাম তত্ত্ব কী জিনিস? আলোক রশ্মি যখন কোনো উৎস থেকে অনবরত বের না হয়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র বিচ্ছিন্ন প্যাকেট শক্তি গুচ্ছ আকারে বের হয়, অর্থাৎ E=hv, যেখানে E হলো ফোটনের শক্তি, h সমান হলো প্ল্যাঙ্ক ধ্রুবক, আর v সমান হলো ফোটনের কম্পাঙ্ক। প্রত্যেক বর্ণের আলোর জন্য একটি বিচ্ছিন্ন প্যাকেটের শক্তি নির্দিষ্ট মান রয়েছে। পরের এবং আজকের লাস্ট কোশ্চেন, প্রথম হার্ট প্রতিস্থাপন করা হয়েছিল কার দ্বারা? উত্তর হবে ডক্টর ক্রিশ্চিয়ান বার্নার্ডের দ্বারা। এবার সেই সম্বন্ধে কিছু জানা যাক। দক্ষিণ আফ্রিকায় প্রথম মানব হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হয়েছিল। প্রথম মানব হৃৎপিণ্ড প্রতিস্থাপন 1967 সালের 3রা ডিসেম্বর প্রথম মানব হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হয়েছিল। অপারেশনটি দক্ষিণ আফ্রিকার কেপ টাউনের গ্রুট শুয়োর হাসপাতালের ক্রিশ্চিয়ান বার্নার্ড নামে একজন সার্জন দ্বারা পরিচালিত হয়েছিল। লুই ওয়াসকানস্কি ছিলেন প্রতিস্থাপিত হৃৎপিণ্ডের প্রাপক। দাতা ছিলেন ডেনিস ডারভাল, একজন 25 বছর বয়সী মহিলা। উইলিয়াম হার্ভেই প্রথম ব্যক্তি যিনি শরীরের রক্ত সঞ্চালন সঠিকভাবে বর্ণনা করেছিলেন। লুই পাস্তুর পোস্ট এক্সপোজার টিকা দেওয়ার মাধ্যমে সফলভাবে জলাতঙ্ক প্রতিরোধ করেন। তো এই ছিল আজকের 20টি প্রশ্ন উত্তর, যেটা
যে কোনো পরীক্ষার জন্যেই খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এবং এগুলো কোনো না কোনো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের উপর ভিত্তি করে এবং অ্যানালাইসিস করেই কোশ্চেনগুলো বানানো হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।